নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর স্পেশাল জুয়েলারি মেকিং টিউটোরিয়ালে আমি অনিন্দিতা জানাই সবাইকে স্বাগত। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সহজে এই দোয়াত কলম আমি তৈরি করেছি। সেই টিউটোরিয়ালই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করি। মোল্ডেড ক্লে দুটো কম্পোনেন্টসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমার যতটা প্রয়োজন, যে সাইজের আমি দোয়াতটা বানাবো সেই রকম সাইজের একটা ক্লে নিয়ে সেটাকে একটা প্লাস্টিকের ওপরে রেখে কিছুটা বেলে নিয়েছি। তোমরা দেখো, এবারে আমি একটা টুলসের সাহায্যে বা ছুরির সাহায্যে দোয়াতের আকারে এই ক্লেটা কেটে নেব। সরস্বতী পুজোর জুয়েলারি মেকিং সিরিজের আজই কিন্তু অন্তিম পর্ব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি আরও এই ধরনের সিরিজ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো, বা তোমাদের মতামত অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমায় কিন্তু তাও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টুলসের সাহায্যে আমি একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। দোয়াতটা রেডি হয়ে গেছে। এরপরে আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে একটু লম্বা করে বেলে নেব। টুলসের সাহায্যেই আমি ক্লে থেকে আমার বেসের যে পাতাটা আমি বানিয়েছি সেইটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিয়ে আমি নিচের দিকটায় একটু পাতলা করে নিয়ে একটা টুথপিকের সাহায্যে হালকা করে মুড়ে নিচ্ছি। টুথপিকটা সরু বলে আমার এটা মুড়তে সুবিধা হবে। পাতার দু সাইডটাতেই আমি মুড়ে নিচ্ছি। তোমরা দেখো, এরপরে আমি একটা ক্লে দিয়ে সরু দড়ি বানিয়ে টুথপিকটা বের করে নেব আর সেই জায়গায় ক্লের দড়িটাকে বসিয়ে দেব। এই ক্লের যে সরু দড়িটা বানালাম তার দু সাইডে আমি টার্সেল লাগাবার মতো জায়গা করে নিচ্ছি। এরপর নিচের দিকে দোয়াতটাকে বসানোর জন্য আমি প্রথমে একটা সাপোর্ট দিয়ে নিচ্ছি, তারপরে দোয়াতটা বসাচ্ছি। এরপরে কলম বানানোর জন্য আমি আরেকটু ক্লে নিয়ে সেটাকে দড়ি মতো করে নিয়ে দেখো মাপটাকে করে নিয়ে আমি এটাকে মুড়ে পেছনের দিকটায় পালকের আকার দিচ্ছি, আর সামনে কলম যেরকম হয়। আর কলমের পেছন দিকটা আমি পালকের মতো করে একটু শেপ দিয়ে নিচ্ছি।
এরপরে কলমটাকে ভিজে অবস্থাতেই, ক্লেটার ভিজে অবস্থাতেই হালকা হাতে তুলে নিয়ে আমি বেসের উপরে এবং ঠিক দোয়াতটার উপরে কলমটাকে বসিয়ে দিয়েছি। যদি মনে হয় কলমটা নিচের দিকে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটু ক্লে নিয়ে কলমের নিচে একটু সাপোর্ট দিয়ে নিতে পারো। এরপরে আরেকটুখানি ডিটেলিংস করে ব্যাস আমাদের দোয়াত কলম রেডি। এটা যাতে আরেকটু সুন্দর দেখতে লাগে সেই জন্য আমি একটা কাঠগোলাপ ফুল বানিয়ে ঠিক দোয়াতের পাশে রেখেছি। কাঠগোলাপ বানানোর ভিডিও টিউটোরিয়াল আমার আগেই দেয়া রয়েছে, তাই এখানে আমি আর বানানো দেখাইনি। আমি লিঙ্ক ডেসক্রিপশনে মেনশন করে দেব, তোমরা একটু দেখে নিও। ব্যাস এবারে ক্লেটা শুকিয়ে গেলে পছন্দ মতো রং করে নেব। আমি আমার পছন্দের রঙগুলো ঝটপট করে নিয়েছি, আর রং হয়ে গেলে আমি এতে ভালো করে ভার্নিশ ব্যবহার করে নেব। সরস্বতী পুজোর স্পেশাল জুয়েলারি মেকিং সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।